কালী পুজোর পরের দিন কোথায় কোথায় ঘুরলাম, কার সাথে বেরালাম, সবই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আমরা সবার প্রথমে বেরিয়েই আমাদের পাড়ার বাইরে একটা ঠাকুর করেছিল, সেটাকেই দেখে নিলাম। আর তারপরেই হেঁটে হেঁটে চলে আসলাম অটো ধরতে। অটো ধরে যাচ্ছি আমাদের ঠাকুর দেখার উদ্দেশ্যে। আমাদের সাথে গেছিল একটা দিদি, একটা ভাই আর কিন্তু দুটো বন্ধু। প্রথমেই আমরা চলে আসলাম সোদপুরের এই প্যান্ডেলটা দেখার জন্য। আমরা তো প্যান্ডেলের বাইরেটা দেখলেই কতটা সুন্দর। ওই প্যান্ডেলটা দেখার পরেই আমাদের সোদপুরের 13 হাত কালী ঠাকুরটা কিন্তু আমরা দেখে নিলাম। তারপরেই কিন্তু এই প্যান্ডেলটা ঠাকুর দেখতে দেখতে আমাদের 10টা বেজে গেছিল। তাই আর কি বেশি ঠাকুর না দেখে ভাবছিলাম সবাই বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাওয়ার আগেই দেখো আমরা কিন্তু স্টেশনে চলে এসেছি। ওখান থেকে সবাই মিলে একটা করে কিনলাম ভেজ প্যাটিস আর কিন্তু কর্নেটো। আর তারপরে ওখান থেকে ট্রেন ধরে চলে আসলাম বাড়ির দিকে। তারপরেই বাড়ি এসে আবার ঠিক হলো নৈহাটি যাবো। সব বন্ধুদের সাথে বাইকে যাওয়ার কথাই কিন্তু হয়েছিল, তাই দেখো আমরা কিন্তু বেরিয়েও গেছিলাম বেশি লেট না করে। আর নৈহাটির ঠাকুরের কথা তো কোনো তুলনাই নেই। তোমরা যারা যারা যাও তারা অবশ্যই জানো যে নৈহাটির প্যান্ডেলগুলো কতটাই না সুন্দর করে। দেখো প্রথমে এই প্যান্ডেলটা ঢুকে গেলাম। প্যান্ডেলটা কিন্তু পুরোই কাজ দিয়েছিল, ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তারপর কিন্তু এই প্যান্ডেলটাও দেখেছিলাম, কিন্তু এতটাই ভিড় ছিল আমরা কিন্তু ঢুকিনি। তারপর বড় মায়ের দিকে যেতে যেতে কিন্তু অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম, যেমন কিন্তু এই প্যান্ডেলটা অনেক সুন্দর করেছিল। আর তারপরে কিন্তু দেখতে চলে এসেছিলাম এই ঠাকুরটা, এতটাই সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো। আর তারপরেও কিন্তু আরো অনেক ঠাকুর দেখেছি, কিন্তু এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি আর দেখাতে পারলাম না। তো তারপর সবশেষে আমরা চলে গেছিলাম বড় মাকে দেখার জন্য। খুব ভালোভাবে দেখতেও পেরেছি, অনেকটাই ভালো লাগছে। আর তারপরই আমরা আসার সময় একটা ক্যাফেতে ঢুকে চা খেয়ে চলে আসলাম। তো টাটা।